নবী নামাজে দাঁড়াইছে, পিছনে সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত। নবীজি নামাজ পড়তেছে, হঠাৎ করে জিবরাইল আসছে। জিবরাইল আমিনা আয়েশা বলে, ওগো নবী, আপনি যে জুতা পরে নামাজ পড়তেছেন, জুতার নিচে নাপাকি লেগে আছে। নাপাকি লাগলে তো ওই জুতা পরে নামাজ হবে? ওগো নবীজি, আল্লাহর হাবিব, আপনি আপনার পায়ের জুতাটা খুইলা ফেলান, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে পায়ের জুতা খুইলা ফেলাইছে। পিছনে যত সাহাবী ছিল সবাই জুতা খুইলা ফেলাইছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দেয়া বলল, সাহাবীরা রে, আমি তো জুতা পরে নামাজে দাঁড়াইছিলাম, তোমরাও জুতা পরে নামাজে দাঁড়াইছো। আমি তো নামাজের ভিতরে জুতা খুলছি, আমার কাছে ওহী আসছে, আমার জুতার পিছনে, আমার জুতার নিচে নাপাকি লাগা ছিল, এটা আমি জানতাম না, দেখতাম না, দেখি নাই। জিবরাইল এসে আমাকে বইলা দিছে, আল্লাহ তাআলা পাঠাইছে, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে বইলা দাও, আমার হাবিবের জুতার নিচে নাপাকি লাগা আছে। এই কারণে ওহী আসার কারণে নামাজের মধ্যে আমি আমার জুতা খুইলা ফালাইছি। তোমরা কেন তোমাদের জুতা খুলছো? তোমাদের কাছে কি ওহী আসছিল কিনা? সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই। আল্লাহর নবী তার জুতা মোবারক নামাজের মধ্যে খুইলা ফালাইছে। আমরাও নবীর মুহাব্বতে আমরাও আমাদের জুতাগুলো খুলে ফেলেছি। ওগো নবী, আমরা আপনাকে আমাদের জীবনের চেয়েও বেশি এত কিছু জানার বোঝার দরকার নাই, আমরা আপনাকে ভালোবাসি। এই হলো ভালোবাসার নমুনা। আর আমরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসি, আমাদের মাঝে রসুলের সুন্নত নাই। কয়জন মানুষ মেসওয়াক করে নামাজ পড়ে বলেন? কয়জন? শতকরা 5 জনও পাওয়া যাইব না। জনমের মতো বিড়ি সিগারেট খায়া মসজিদে যায় নামাজ পড়ে, মুখের থেকে কয় গন্ধ। তোমার নামাজ কবুল করার লেগা ফেরেশতারা বয়ে রইছে, মুখে গন্ধ লয়ে নামাজ পড়া, তোমার নামাজ কবুল হইবে এত সোজা? আল্লাহ রাসূলের সুন্নাত হলো মেসওয়াক করে নামাজ পড়ো। মেসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি মেসওয়াক কইরা উত্তম রূপে ওযু কইরা, যেই ব্যক্তি মেসওয়াক কইরা উত্তম রূপে ওযু কইরা ঘর থেকে নামাজ পড়ার জন্য মসজিদে বের হয়, ফেরেশতাদের জামাত আইসা রাস্তায় দাঁড়ায় থাকে তার সাথে মুসাফা করার জন্য। ফেরেশতাদের জামাত এসে কি করে? রাস্তায় দাঁড়ায় থাকে মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসাফা করার জন্য দাঁড়ায় না, ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন, তার নামাজ কবুল করে নেন। সে মিসওয়াক কইরা ঘর থেকে বের হয়েছে, আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই বিশ্ব নবীর মিসওয়াক সুন্নত আমরা কয়জনে পালন করি বলেন? কিন্তু নিজেকে অনেক বড় আশিকে রাসূল দাবি করি। মিসওয়াক তো দূরের কথা, এখন তো মুসলমান প্রস্রাব কইরা ঢিলাটাও লয় না। আরে প্রস্রাব করে ঢিলা তো লয় না, এখন তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মুসলমান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আছে কি আছে না? আছে কি আছে না? আরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেতে কুত্তা, কুকুর করে দাঁড়ায় পেশাব, গরু করে দাঁড়ায় পেশাব। কথা কয় না? কথা কয় না? এই যে আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, যতগুলা হাইওয়ে হোটেল আছে সবগুলায় দাঁড়ায় প্রস্রাব করার স্পেস সবচেয়ে বেশি। যতগুলা পাম্প আছে, পাম্প দেখবেন দাঁড়ায় পেশাব করার স্পেস বেশি। একটা হোটেলে গেলাম, চিটাগাংয়ে যাচ্ছি, একটা হোটেলের ভিতরে প্রায় 20টা প্রস্রাবখানা, 20টার ভিতরে 18টা হলো দাঁড়ায়া আর 2টা হলো বৈশা। যে 2টা বৈশা ওই জায়গায় অত্যাচার, ওই দাঁড়াই নারা যায় ওইখানে যায় ছাইরা দেয়, চেনটা খুইলাই ছাইরা দেয়। একটারে ধরছি পিছনে, এদিকে তোরা খাড়ায়া মতন না পাটি, তোরা কি খাড়ায় মতন না পাটি, তোগো লেগে 18টা দিচ্ছে, আর আমগো বসেন না পাটির লেগে 2টা দিচ্ছে। এইখানে তোরা দাঁড়ায় প্রসাব করস, ব্যাপার কি? হুজুর প্রস্রাব ধরে রাখতে পারি না। পারবা কেমনে? বর্তমান সায়েন্স
বর্তমান সায়েন্স ডাক্তাররা বলে যারা দাঁড়ায় পেশাব করে তাদের কিডনি খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায়, বিকল। যে দাঁড়ায় পেশাব করবে আর দাঁড়ায় পানি খাবে ওর কিডনি 40 বছরের আগে ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ। বাংলাদেশে এত কিডনি রোগী কেন? আপনি কিডনি হসপিটালে যান, কিডনির যে ডক্টর বিশেষজ্ঞ ওর চেম্বারে যান, দেখবেন ওই লোক রাত 2টা পর্যন্ত রোগী দেখে। এত রোগী, কিডনি শেষ, বয়স 20, 22, 25 বছর, 30 বছর, কিডনি শেষ, ড্যামেজ। কারণ কি? ওই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, গট গট করে এক বোতল নিয়ে খাইতে আছে গরুর মতো। অথচ আল্লাহ রসুল বলে তোমরা 3 ঢোকে পানি খাও। রসুল সব শিখায় গেছে, আল্লাহ নবী সব শিখায় গেছে যে তোমরা 3 ঢোকে পানি খাও, আস্তে আস্তে পানি খাও, বিসমিল্লাহ বলে পানি খাও। আর আমাদের বর্তমানে মুসলমান যুবকরা কি করে? পানির বোতল একটা নিয়ে মুখ কাটা খুললা গটগট করে খাওয়া শুরু করে। এতে করে এই পানি যে স্পিডে পেটে যায়, কিডনি পানিটাকে পরিশোধন করতে পারে না। কিডনি তো পানিটা তো সেকে আস্তে আস্তে করে আপনার পাকস্থলিতে যায়, পুরো বডিতে পানিটা অ্যাবজর্ব হয়, সার্কুলেশন করে। জোরে দিলে কিডনি পারে না, পানিটা সেকতে পারে না, ওই সময় কিডনির উপরে এফেক্ট পড়ে, এফেক্ট। এতে করে কিডনি নষ্ট হয়। আর দাঁড়ায় প্রস্রাব করলে কিডনির উপরে চাপ পড়ে, চাপ পড়লে কিডনি নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল দেখেন সব আমাদেরকে শিখায় গেছে, কিন্তু আমরা দাঁড়ায় পেশাব করি। কয়জন মানুষ দস্তরখানা বিছায় ভাত খায়? কোন কয়জন মানুষ নবীর তরিকায় খাবার খায়? আল্লাহ নবী বলছে 3 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো। আমরা তো বিয়ার অনুষ্ঠানে যে গরুর গোস্তের লেগা মারামারি লাগাই দিই, খাইতে পারবো না, 3 পিস লয় 10 পিস, 2-3 পিস খায়া বাকিটা ফালায় দেয়। আবার কিছু আছে কয় বিয়ার বাড়িতে আইছি আজকে এমন খাওন খামু, ওরে একেবারে শেষ করে দিয়ে যাবো। কথা কয় না, কথা কয় না, বাজি লাগে আজকে 2 কেজি খাইলাম, যা করে আল্লাহ খা, বলাই না দে, খাইতে থাক, খাইতে থাক, খাইতে 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 পেট এত বড় হয়ে যায়, পরে আর পেট লইয়া লড়তে পারে না। পেটুক বাবু আর পেট লইয়া লড়তে পারে না, লড়বি কেমনে? ওই যে জন্মের খাওয়া খাইছস। আল্লাহর নবী বলে না না না, উম্মত এইভাবে খাবা না, 3 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো, জীবনও তোমার কোনোদিন রোগ হবে না। ঠিক কিনা বলেন? যেই মানুষ বেশি বেশি খায় ওর বেশি বেশি রোগ, বেশি বেশি। যেই মানুষ পরিমিত খাবার খায়, আহার গ্রহণ করে, ওর রোগ নাই। আল্লাহ রসুল 1450 বছর আগে আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, সব গাইডলাইন আল্লাহ নবী আমাদের হাতে কলমে শিখায় গেছে। ঠিক কিনা বলেন? 1450 বছর আগে দরদ নবী আমাদেরকে যা শিখায় গেছে, বর্তমান ডাক্তাররা সেটাই বলতেছি। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।